মুন্না খান নিজেকে হিরো বলে, বা বাংলাদেশের অনেক মানুষ এখন জানে যে মুন্না খান হিরো। হিরো হতে গেলে মানে একটা ব্যক্তির কি কি গুণাবলী বা শারীরিক বা ফিজিক্যালি বা যোগ্যতা থাকা দরকার, মুন্না খান এর সংজ্ঞা কি দিবে? আমি নিজেকে হিরো বলি না কখনো। কি বল? আমি কখনোই কোনো ইন্টারভিউতে যদি একটা দেখাতে পারেন না আমি নিজেকে হিরো দাবি করছি, হিরো না। আমি আমি বরাবরই আমি বলছি যে আমি একজন অভিনেতা হতে চাই, একজন অভিনেতা, একজন শিল্পী হতে চাই, যাকে দেখে মানুষ বলে ওই মুন্না খান যাচ্ছে, ওই হিরো যাচ্ছে, সেটা আমার ওরকম কোয়ালিটিও আমার ভিতরে নাই। তো যা আমাদের আমাদের আমরা যদি বড় বড় দেশের সিনেমা মুভি বলেন, যাই বলেন, ফলো করি, আমরা যদি দেখি, তো ওখানে কিন্তু চকলেট বানায়, ওদের হিরো বানায় না। একদম বাসের হেল্পার কিন্তু আজকে পৃথিবীর সর্বোচ্চ লেভেলের সুপারস্টার পৌঁছে গেছে, যেটা রজনীকান্ত স্যার আমাদের, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আমি আমি তাদের মতো একজন অভিনেতা, একজন শিল্পী হতে চাই। কিন্তু একজন অভিনেতা কি, আমরা যদি ভুল না বলে থাকি, আপনি আমাকে যদি ভুল হয় ভেঙে দিবেন, একজন অভিনেতা কি বাংলাদেশের টপ হিরো বর্তমান সময়ে সাকিব খান, তার সাথে কম্পেয়ার বা তার সাথে যায়? মানে আপনি কয়েকদিন আগে বলেছিলেন। না, সেটা সাকিবের সাথে কম্পেয়ার করার মতো কেউই নাই বর্তমানে বাংলাদেশে। এটা যদি কেউ বলে, সেটা আমি আগেও বলছি, এখনো বলি, সেটা বোকা স্বর্গে বাস করা। সো সাকিব ভাই, সাকিব খান, সাকিব যদি বলেন ক্যাটাগরি এ, অপশন এ সাকিব খান, অপশন বি সাকিব খান, অপশন সি সাকিব খান। সাকিব খান একদম মেগা স্টার। তো সাকিব খানকে আমরা ফলো করতে পারি, সাকিব খানকে আমরা আমরা তার কাজ দেখে আমরা ইন্সপায়ার হতে পারি, কিন্তু কেউ সাকিব খানের সাথে যে পাল্লা দিয়ে তার সাথে যে করবো, মানে আর কেন সাকিব খানই হইতে হবে? থাক না মুন্না খান, মুন্না খান। হ্যাঁ, সাকিব খানের মতো তার সাথে যে আমার টক্কর দিতে হবে, এরকম মন মানসিকতা কখনো ছিল না। আশা করি ভবিষ্যতে ফিউচারও কখনো থাকবে না।